নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের একটি জনপ্রিয় রেসিপি, কচুর শাকের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি কচুর শাক নিয়েছি। আমি আজ কিন্তু ডাঁটাগুলো রান্না করব না, আমি শুধু শাকগুলোই রান্না করব। তার জন্য এখানে শাকগুলোকে ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি প্রথমে একটু ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। দেখুন তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখে মনে হবে অনেকটা পরিমাণেই শাক, এই শাক কিন্তু অনেকটাই কমে আসে। এখানে দেখুন আমি কড়াইয়ের ভিতরে সমস্ত শাকগুলোকে এইভাবেই দিয়ে দিয়েছি। এবার আমি একটা খুন্তির সাহায্যে একটু শাকগুলোকে উল্টে পাল্টে দেব। এইভাবে একটু নিচের শাকটাকে উপরে তুলে নিয়ে আসবো আর উপরের শাকটাকে কিন্তু নিচে দিয়ে দেব। এইভাবে করলে কি হবে, শাকগুলো কিন্তু তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যাবে। দেখুন শাক কিন্তু নিচের শাকগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি একটু খুন্তির সাহায্যে উপর নিচ করে দেবো, তাহলে শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খুব ভালোভাবেই সেদ্ধ হবে। দেখুন এখানে শাক কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখানে শাকগুলো সেদ্ধ করতেও খুব বেশি সময় লাগে না। এখানে আমার মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার এই শাকটাকে আমি নামিয়ে নেব একটা ঝুড়ির ভেতরে। এতে কি হবে, শাকের যে এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে। এতে গাল চুলকানোর ভাবটা কিন্তু থাকে না। দেখুন এই ঝুড়িটার ভেতরেই আমি কিন্তু শাকটাকে নামিয়ে নিয়েছি। এইভাবে শাকটা নামিয়ে আমি কিন্তু প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এতে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা ঝরে গেছে। এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 মুঠো মতো চিনেবাদাম। আজ কচুর শাকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করব, সেই কারণেই আমি এখানে 1 মুঠো বাদাম ভেজে নিয়েছি। খুব ভালো করে বাদামটা দেখুন ভেজে নিয়েছি। এবার বাদামটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে তেল যোগ করেছি। এবার ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন হিসাবে এখানে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। লবণটা আমি এখন ব্যবহার করছি, পরে আবার দেখে যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পরে আবার একটু ব্যবহার করব। এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক। দেখুন কচু শাকের গায়ে কিন্তু খুব বেশি জল নেই। এবার শাকটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। শাক কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবেই এবার নাড়াচাড়া করতে করতেই কিন্তু শাকটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট মতো আমি খুব ভালো করে একটু হাই আঁচে জাল করে নিয়েছিলাম শাকটা। শাকের ভেতরে দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। শাকটা দেখুন কড়ার গায়ে এইভাবে লেগে লেগে আসছে। আমি একটু এইভাবে খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি নাড়তে নাড়তেই শাকটাকে কিন্তু রান্না করে নিয়েছি। প্রায় 10 মিনিট মতো আমি শাকটাকে রান্না করে নিয়েছি। শাক কিন্তু আমাদের একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। শাকের গায়ে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু আর নেই, আর শাক কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এই শাকের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষভাবে তৈরি করছি সেই কারণেই আমি এখানে একটু চিনির ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম।
চিনি আর বাদাম দেওয়ার পরে শাকটাকে কিন্তু আমি আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া দিয়ে নেব। যেহেতু চিনি দিয়েছি সেই কারণেই আমি মিনিটখানেক সময় ধরে শাকটাকে কিন্তু একটু নাড়া দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কচুর শাক। এই রকম কচুর শাক কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর পুরনো দিনের মা ঠাকুমারা কিন্তু এই রকম কচুর শাক রান্না করতেন, খেতেও লাগতো অসাধারণ। তাহলে বন্ধুরা, আমার এই কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কচু শাক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করব। এইভাবে একবার কচু শাক বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে লাগে অসাধারণ, অমৃতের সমান। শুধু এই কচু শাক দিয়েই কিন্তু এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু কোনো রকম কোনো গাল চুলকানোর ভাবটাও থাকে না। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।